শীতকালে এই রেসিপিটা খাওয়া হবে না, তাহলে শীতকালে খেলামটা কি? তো আজকে নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে রাতের খাবারের জন্য গরম গরম বেগুন পোড়া। তো বেগুন পোড়ার জন্য এখানে সবার প্রথমেই তো একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলে নিলাম। নিয়ে এবার বেগুনটাকে আমি দু দিকটা একটু চিড়ে নেব, যেহেতু বেগুনে অনেক সময় পোকা থাকে। এই জন্য দুপাশটা একটু চিড়ে নিয়ে দেখে নেব ভেতরটা ভালো আছে কি না। দেখেই বুঝতে পারছো ভেতরটা খুব সুন্দর, মানে একদম কচি বেগুন কিন্তু। এবার বেগুনের গাটা ভালোভাবে মুছে নেব জলটাকে। জলটাকে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে নেব হাতে অল্প করে একটু সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে বেগুনে মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে বেগুনে মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর একটা রুটি সেঁকনি দিয়ে তার উপর বেগুনটাকে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেগুনটাকে পুরো ভালোভাবে পুড়িয়ে নেব। আমাদের মা কাকিমাদেরকে দেখেছি সব সময় বেগুন পোড়া উনুনে দিত। উনুনের যে রান্না করার পরে যে আগুনটা থাকতো না, সেই আগুনেই কিন্তু পোড়াতো। খুব ভালো লাগতো খেতে। কিন্তু এখন উনুন তো কারোর বাড়িতেই নেই, সবার বাড়িতেই গ্যাস। গ্যাসেই পোড়াতে হবে বেগুন পোড়া খেতে গেলে, তো এটা তো করতেই হবে। তো ভালোভাবে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। নিয়ে এবার একটা বাটিতে জল নিয়ে তাতে গরম গরম বেগুন পোড়াটাকে নামিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে বেগুনের উপরে যে পোড়া চামড়াটাকে ছাড়িয়ে নিলাম। নিয়ে বোটাটাকেও ফেলে নিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। নিয়ে এবার সামান্য নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি করিনি, যেহেতু আজ মঙ্গলবার ছিল। মঙ্গলবারে আমাদের ঘরে নিরামিষ হয়, আর শনি মঙ্গলবারে কিন্তু বেগুনটা পোড়া দিতে হয়। আর শনি মঙ্গলবারে অনেক বাড়িতেই কিন্তু নিরামিষ খায়। এই জন্য আমি বেগুন পোড়াটা পুরোটাই নিরামিষভাবেই দেখালাম। একটু নুন কম লাগছিল, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে মেখে নিয়েছি। তো এইদিকে নিয়ে চলে এলাম গরম গরম রুটি আর বেগুন পোড়া। রাতের খাবারটা একদমই জমে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেগুন পোড়া রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।